আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা, একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বর্তমানে জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল, ধানমন্ডি, ঢাকা এবং ইবনে সিনা হার্ট সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আজকে একটা কমন জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং যে প্রশ্নটার সম্মুখীন আমাদের প্রায় রোগীদের দ্বারা আমাদের হতে হয়, সেটা হচ্ছে যে রোগী আমাদের সামনে আসে, হয়তো বিভিন্ন কারণে হার্টের ব্যথার জন্য আসতে পারে, প্রেশারের জন্য আসে, ডায়াবেটিস দেখা গেল যে 19 হয়ে গেছে। 19 মানে কিন্তু অনেক বেশি। আপনি জানেন যে র্যান্ডম ব্লাড সুগার 11-এর উপরে থাকা উচিত না, 10-এর উপরে, 11-এর উপরে হলেই সেটাকে ডায়াবেটিক বলা হয় এবং যাদের ডায়াবেটিক আছে তাদের 8 থেকে 9 বা বিলো 10 রাখতে হয়। তো আমরা অনেক সময় 19 বা 20 এরকম অনেক হাই ডায়াবেটিস, তো রোগীকে বললে রোগী অনেক সময় উত্তর দেয় যে স্যার এত বেশি, কিন্তু আমি তো কিছু টের পাচ্ছি না, তো তাহলে কি আমাকে ডোজ বাড়াতে হবে? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। এই পয়েন্টটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ডায়াবেটিস বেশি থাকলে তাৎক্ষণিকভাবে যে আপনার শারীরিক কষ্ট হবে এটা কিন্তু ঠিক না, কিন্তু ডায়াবেটিস যদি বাড়তি থাকে, যে লেভেল ডায়াবেটিসের কথা আমরা বলেছি, যে খালি পেটে 6 বা 7 যাদের ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রে আমরা বলছি, এবং 2 ঘন্টা পরে যেটাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার বলি, র্যান্ডম ব্লাড সুগার 8 থেকে 9, এটার ভিতরে যদি আপনি রাখতে পারেন। এবং আপনি আরেকটা জানেন যে ডায়াবেটিসের একটা পরীক্ষা হয় 3 মাস অন্তর, যেটা অ্যাভারেজ HbA1c, অনেকে জানেন এটা, এখানে অ্যারাউন্ড 7 বা 7-এর নিচে যদি রাখা যায় তাহলে হার্ট, ব্রেন বা কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু ডায়াবেটিস যদি বেশি থাকে, আপনি যদি মনে করেন যে আমার ডায়াবেটিস, ডাক্তার সাহেব বললো যে আমার ডায়াবেটিস আজকে 15, আর একদিন বললো যে 16 অথবা 17, কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না ভাই, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি খাচ্ছি, আমার কোনো মাথা ঘুরে না বা খুব একটা প্রবলেম হয় না, এই ধারণাটাকে ভাঙার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। ডায়াবেটিসকে কন্ট্রোল করা এবং ডায়াবেটিস মেজার করা আপনার দায়িত্ব। এবং ডায়াবেটিস বেশি থাকলে আপনাকে যে ওষুধ ইতিপূর্বে চিকিৎসক দিচ্ছেন, সেই ওষুধ খাওয়ার পরেও যদি ডায়াবেটিস বেড়ে যায়, আপনার কর্তব্য হলো আপনার নিকটস্থ চিকিৎসক, যার কাছ থেকে আপনি চিকিৎসা নেন, তাকে এই জিনিসটাকে ইনফর্ম করা। তাহলে উনি আপনাকে বুঝাতে পারবেন যে কী কারণে ডায়াবেটিস বাড়ছে। 3টা মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল হয়, আপনারা সবাই জানেন। যে একটা হচ্ছে যে কিছু হাঁটাহাঁটি, দৈহিক পরিশ্রম, একটা হলো ডায়েট, খাদ্যদ্রব্য, আর একটা হলো ড্রাগস এবং ওষুধ। নিশ্চয়ই 3টার ভিতরে কোনো অসামঞ্জস্য হচ্ছে বলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এবং ডায়াবেটিস বাড়ার পরে আপনার শারীরিক যে কষ্ট এখন হচ্ছে না, কিন্তু তারপরও আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কারণ এটা ধীরে ধীরে হার্টের রক্তনালীতে ব্লক করে হার্ট অ্যাটাক, ব্রেনের রক্তনালীতে ব্লক করে ব্রেন স্ট্রোক এবং কিডনির রক্তনালীগুলিতে সমস্যা করে এবং সেখান থেকে কিডনি ফেলিওরের দিকে ধীরে ধীরে চলে যায়। আপনারা জানেন যে ক্রিয়েটিনিন যে আছে কিডনির থেকে, কিডনির পরিমাপ আমরা করি, কিডনির ফাংশনকে পরিমাপ করি, ক্রিয়েটিনটা বেড়ে যায়। তাহলে ডায়াবেটিস একটি লাইফ লং, সারা জীবনের জন্য একটা অসুখ, এবং এই অসুখের সঙ্গে অনেক অন্য অসুখগুলো জড়িত, বিশেষ করে হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম, চোখের অন্ধত্ব, কিডনি ফাংশন, কিডনি ফেলিওর, এই 4টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এবং সেখান থেকে আপনি জানেন যে ডায়াবেটিস যাদের থাকে তাদের পায়েও ঘা হয় এবং সেখান থেকে অনেক সময় পা কেটে ফেলতে হয়, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস আপনাকে মাপতে হবে রেগুলার, এবং আপনার নিকটস্থ যদি কন্ট্রোল না থাকে, আপনার চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে কন্ট্রোল করতেই হবে। এবং কন্ট্রোল না করলে 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর পরে আপনি হয়তো একটু কষ্টের মধ্যে পড়ে যাবেন, বুক ব্যথা হবে, এবং তারপর আপনি দেখবেন যে আপনার হার্টের রক্তনালীতে ব্লক হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারটা আমরা সাবধান হই, এবং এই ব্যাপারটা আমরা সবাইকে জন্য জানাতে পারি যে ডায়াবেটিস নিজস্ব দায়িত্বে আমাকে কন্ট্রোল করতে হবে, এবং আমার কন্ট্রোল না হলে আমার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সবাইকে।